যে 28 অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ 16 বছর ফেসিবাদ কায়েম করেছিল, গুম খুন আইনাগর তৈরি করেছিল, জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দী রেখেছিল। সেই 28 অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি সত্য এবং মিথ্যা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি, তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে। এই দূষণরা, এই কালচারাল ফেসিস্টরা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল। আমাদের আলেম ওলামাদের মধ্যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বৈধ নিয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই গণহত্যার বৈধতা দিয়েছিল। এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহায়তা করেছিল, তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা। এবং এই কালচারাল ফেসিস্টরাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে, এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে। আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনশিওর করার ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেখানে আমাদের এই শত্রুদেরকে চিনতে হবে। জুলাই বিপ্লবের পরে আজকে এদেশের মানুষ আজাদী পেয়েছে, এদেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদী পেয়েছে। এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস্ট শক্তি আবার নতুন ভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সবাইকে অনুরোধ করবো, এই 28 অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি অনুরোধ করব, এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে। খুনি হাসিনাকে দেশে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই, আপনারা সাহস নিয়ে বিচার করেন। ছাত্র জনতা আপনাদের সাথে আছে। খুনি হাসিনা এবং তার দোষরদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ এবং তার দোষরদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এরা সন্ত্রাসী দল, এরা রাষ্ট্রতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে, অখণ্ডতাকে তারা নষ্ট করার চেষ্টা করেছিল। আমাদের এই দেশকে ভারতের সাবলেট কলোনি বানিয়েছিল। ভারতের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সুতরাং এই দেশে আর মুজিববাদীদের, খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই। আমি জাতীয় নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, আদর্শিক ভিন্নতা থাকবে, কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। এই জায়গায় যদি কেউ ব্যর্থ করে, সেটা যদি জামাত ইসলাম করে, আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো। সেটা যদি শিবির করে, আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো। সেটা যদি বিএনপি করে, আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো। সেটা যদি ছাত্রদল করে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। সেটা যদি এমপি পার্টি থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা অনুরোধ করব, আমাদের এই ঐতিহাসিক সুযোগে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করি। এবং আমাদের এই ঐতিহাসিক সুযোগ 54 বছর পরে আমাদের এই বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসাবে বিনির্মাণ করার জন্য এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমরা যেন সবাই